দাঁড়া, একটু পাটা ঢেকে বসুন, আমি শান্তি জল দেবো তো। ওং শান্তি ন ইন্দ্র বিদ্রসভা, শান্তি ন পুষা বিশ্ববেদাহ, শান্তি নস্তার করিষ্ঠ নেমি, শান্তি ন বৃহস্পতি দদাতু। ওং শান্তি, আপদের শান্তি, বিপদের শান্তি, বনস্পতায় শান্তি, ঔষধায় শান্তি, পৃথিবী শান্তি। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি। তুমি কেমন যোগ্য পুরুষ মশাই? হ্যাঁ, সকলকে শান্তির জল দিলাম আর স্যারকে দিলে নে, তার বুঝি শান্তির প্রয়োজন নেই গো? আমার বড্ড বড় ভুল হয়ে গেছে মা, এমন ভুল আর কখনো হবে না। থাক থাক, আমি দিয়ে দিচ্ছি বাপু। হ্যাঁ, যেখানেই থাকো স্যার, খুব শান্তিতে থেকো কিন্তু। হ্যাঁ, খুব শান্তিতে থাকবে বাপু। পায়ে এই প্রার্থনাখানা তোমার জন্য সারা জীবন থাকবে। খুব শান্তিতে থেকো স্যার, খুব শান্তিতে থেকো। আরে চুটকি, বাড়ির ডলা পাচ্ছি না, এখনো কি ঘুমোচ্ছে সে? এত বেলা হয়ে গেল, 11টা 12টা বাজে। ওর কাছে কি কেউ আছে? হ্যাঁ গদি, ওই মিনু তার ছেলেকে বাড়ি কোলে দিয়ে সেখানে বসে আছে। তারা ঠিক করেছে এখন থেকে আমাদের চাঁদকে বাড়ির কাছেই রাখবে, বাড়ি করবে ওর দেখাশোনা। দেখিস, বাড়ির হাতে তো জোরই নেই, হাত থেকে সব জিনিসই তো পড়ে যায়। আর এই তো বাচ্চা বলে কথা, সামলাতে পারবে তো? শেখার আছে মিনু, সেই জন্যই তো সেখানে আছে, ওর সাথে সাথে আছে। সকলে চেষ্টা করছে দি যদি ওর মনটা একটু ঘোরে। কি যে বলিস চুটকি, মনকে অত সহজে ঘোরানো যায়? কিছুক্ষণের জন্য ঘুরিয়ে রাখা যায়। যতটুকু ঘোরানো যায় তাই মেলা, তা না হলে সারাদিন সে বুক ফাটা কান্না আমার মোটে সহ্য করতে। মা, মা সহ্য তো আমার আরো একটা জিনিস হচ্ছে না। মা, বাড়ি হয়ে সাদা কাপড়টা পরিয়ে রেখো না মা, প্লিজ ওই সাদা কাপড়টা পরিও না মা। চোখের সামনে দিয়ে পারি ওরকম ভাবে সাদা কাপড় পরে ঘরের মধ্যে আমি দেখতে পারবো না মা। আমার পক্ষে তাহলে এ বাড়িতে থাকা সম্ভব হবে না মা, আমি পারছি না, ওটা দেখতে পারবো না মা। এমনিতেই শাড়ি পরেও নড়তে চড়তে পারে না, কত কষ্ট। এই শাস্তিটা কি ওকে না দিলেই নয়? নৌকা চারে উঠে কি করে যাই বলে দেখিনি, তবে আমি ওকে আর শাড়ি পরাবো নি। ও অর্ধেক সময় খুলে যায়, আরেক লজ্জা। বড় বৌমা ওর জামা কাপড় তৈরি করতে দিয়েছিল না? হ্যাঁ গদি, সে তো গেছে দর্জি দোকানে ও জামা আনতে। বিকেলবেলা ওই জামা পরে গান গাইতে যাবে না? ও সব বানানো হচ্ছে তাহলে, তাও ভালো। সেটা আমার সাদা কাপড় নয় তো, সাদা কাপড় নয় তো মা। সাদা ছাড়া আর কি রং পরাবো? আর তো রং পরাবো উপায় নেই। বলনি নৌকাচার বলে এক কথা আছে, আমি নিতে পারছি না,
মা আমি চোখে দেখতে পারবো না, এটা সত্যি চোখে দেখা যায় না মা, মুখটা ফেটে যায়। আমাদের কারোর কি সহ্য হয়? কতবার বলেছি, ওই যে ছুটকির কিছুটা গো আছে, কতবার বলেছি ছুটকি এসব নিয়ে ভাবিস না, মাথা ঘামাস না। কে কার কথা শোনে? তো জ্যাঠাবাবুকে তো বলেছিলাম, জিজ্ঞাসা করেছিলাম, উনি বললেন আমি এসব মানি না, আমাকে এসবের মধ্যে তোমরা টানবে না। বাস, যে চলে যায় সে তো সব রং নিয়েই চলে যায়, তাকে আরো রংহীন করা কি মানুষের কাজ? লোকে কি বলবে গদি? লোক কি আমাদের খাওয়াচ্ছে পড়াচ্ছে মা, না লোক আমাদের দুঃখে ভাগ বসাচ্ছে? লোকের কথা ছেড়ে দিন, আর যারা সত্যি আমাদের দুঃখে ভাগ বসাবে তারা কখনো চাইবে না বাড়ি ওরকম সাদা জামা কাপড় পরে ঘুরে বেড়ায়, কখনো চাইবে না। তাকানো যাচ্ছে না ওর দিকে, ওর দিকে তাকালে বুকের ভেতরটা খা খা করছে, দেখা যাচ্ছে না। ওকে দেখে ওর দিকে আর তাকাতে পারছি না আমি মা, তাকাতে পারছি না। দেখি কোটা দিন তো যাক, তারপর যা হয় হবে কোন। আর মেয়েও এখন কোনো কিছু বায়না করছে না। আগে বড় বৌমা যখন শাড়ি পরাতে যেত, কিছুতেই শাড়ি পরতে চাইতো না, কিছুতেই না। আর এখন তো বড় বৌমা শাড়ি পরাতে যায়, দিব্যি পরে নেয়, কিচ্ছু বলে না। মেয়েটাকে তো তোমরা জোর করে বড় করে দিলে সোনা জেঠি। আমি তো আমার বোনটাকে কোনোদিন বড় দেখতে চাইনি মা, কোনোদিন চাইনি। শোনা ঠাম্মা, কাজল, মা নীল কি আজ অফিস জয়েন করছে? হ্যাঁ বাবা, কইলি আজ থেকে অফিস জয়েন না করলে খুব অসুবিধা হয়ে যাবে। তুমি একটু নীলকে বলে দিও ও যেন রাঙা পিসির গানের আগেই চলে আসে। ও কাজল, তুমি কি জানো মিমিরা সব আসছে নাকি? হ্যাঁ মা, ওরা আসছে। ভূমি আজ বাপের বাড়িতে গেল, ফিরবে তো? ফিরে আসবে, যাওয়ার সময় আমাকে বলে গেছে। আসলে বাড়ির পরিবেশও সহ্য করতে পারছে না, দুদিন আগে ওর উপর দিয়ে যা ঝড় গেছে। নীল, আমি মা হতে যাচ্ছি। তোমার সন্তান আমি আমার শরীরে বহন করছিলাম।